তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটুকু দয়া করেন দেখেন। কোন বান্দা যদি গুনাহ করে, ইচ্ছা যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আমার আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের নিয়ত করার পরে নেক কাজটা যদি নাও করে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ নেকের সওয়াব দান করে দেয়। আল্লাহর দয়া বেশি না কম? বলেন বেশি না কম? হাদিসে চমৎকার একটা ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বনি ইসরাইলের লোক, বনি ইসরাইলের জামানার একজন বান্দা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পর এই বান্দার দিলের মধ্যে আসলো, আল্লাহ আল্লাহ যদি আমাকে মাফ করে তওবা করব। খুঁজতে খুঁজতে একজন লোকের কাছে যায়, ডাক দেয়া বলে, ভাই 99টা খুন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা? যেই বান্দার কাছে গেছে ওই বান্দার হলো আবেদ। ভাই আবেদ আর আলেম বুঝেন আপনারা? আবেদ মানে যে ইবাদতকারী, আলেম মানে যে জ্ঞানী। ইবাদতকারী একজন বান্দা আলেমের চেয়ে দামি না কম দামি? আবেদ আবেদ আবেদের দাম বেশি না আলেমের দাম বেশি? বলেন বলেন। আলেমের দাম বেশি। 1000 আবেদ একজন আলেম সমান, কারণ আবেদে ইবাদত করে না বুঝা, আর আলেমে যতটুকু করে ততটুকু বুঝে করে। একফিকাল আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। সুবহানাল্লাহ কয় না? এই যারা বুঝছেন এরা কইছেন, যারা বুঝেন নাই তারা বলেন নাই কেন? বলে যে বুঝছে সে কইছে। সে বুঝছে কিভাবে? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লেগে যায়। এখন যারা বলছেন একটা লেগে গেছে, এখন যারা বলছেন আরেকটা লেগে গেছে, আবার লেগে গেছে, আবার লেগে গেছে। যত বলবেন ততই। রাসূল বলেন, কত বড় গাছ, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, এই গাছের গোড়াটাও শেষ করতে পারে না। বুঝতে ঠিকই বলা ছাড়েন না, বুঝতে ছাড়েন না, এলো বিষয়। এই আবেদের কাছে গেছে, আবেদ যে বুঝে ইবাদত করে না, না বুঝে কি করে? ইবাদত করে। আমি জুমার নামাজ পড়াইতেছি এক মসজিদে, তো বয়ান যখন করতেছি হুট করে একজন লোক ঢুকছে ভিতরে, মানে পিছন থেকে মানুষের গা টপকায় টপকায় সামনের কাতারে আসছে। বুঝছেন কথা? এবার হাতে তার একটা তসবিহ। কি তসবিহ? আমি করতেছি জুমার বয়ান, ওই লোকে করতেছে জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি বললাম, যাক মাশাআল্লাহ, অনেক বড় জাকিরিন। উঠতে বসতে কলম নড়ে, এই কারণে এনে বয়ান শুনতে বসে কি করতেছে? জিকির করতেছে। ভালো। আচ্ছা মাশাআল্লাহ, বয়ানের হালতে সে জিকির করছে, এটা মানা যায়। আমি যখন খুতবা দিতে দাঁড়াইলাম, আল্লাহর বান্দা তখনও তাসবিহ নিয়ে জিকির করতেছে। আচ্ছা বলেন আপনারা, খুতবা শোনা সুন্নাত না নফল না ওয়াজিব? জুমার খুতবা চলাকালীন সময় আল্লাহর ফেরেশতারা আমলের খাতা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়, আর ওই বান্দা তখনও কি করে? জিকির করে। আমি চিন্তা করলাম, কিরে এ তো মুশকিল। আমি খুতবার মাঝখানে তার দিকে 2 বার তাকাইলাম, যে মনে করলাম সে হয়তো বুঝা তসবিহটা রেখে দিবে। ওরে সুবহানাল্লাহ, আমি তাকাই তার তসবিহ পড়া আরো বাড়ে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাহি। এটা হলো আবেদ। আবেদের কাছে গেছে, কয় হুজুর 99টা খুন করছে, আল্লাহ কি ক্ষমা করবে? কয়টা? 99টা। বাপরে বাপ, আপনার তো সাহস কম না। আপনি মনে করছেন আল্লাহ এত সস্তা? 99টা খুন করলেন, আল্লাহ আপনারা মাফ করবেন?
সন্ত্রাসী। কি বলেন? 99টা খুন যে করছে ছোট সন্ত্রাসী? হ্যাঁ, কত বড় সন্ত্রাসী। পকেটে চুরি ছিল, আরে মোল্লা যদি খুনের ক্ষমা নাই পাই তা তোরে রাখবো কেন, তুইও বল। চাকু নিয়ে ঢিকায় দিয়েছে ওটার পেটে, যা। সেঞ্চুরি ছিল, এখন সেঞ্চুরি হয়ে গেছে। এবার গেছে একজন আলেমের কাছে, যে ডাক দিয়ে বলে, হুজুর 99টা খুন করছিলাম, একজনের কাছে গেছিলাম, সে বলে আল্লাহ নাকি ক্ষমা করবে না, মেজাজ গরম হয়ে গেছে, ওইটাও শেষ, একদম 100টা পূর্ণ করে আপনার কাছে আসছি। এখন আপনি একটু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আলেম ডাক দিয়া বলে, কয়টা করছেন? বলে 100টা। আলেম বলেন 100টা কেন, 1 কোটিটাও যদি করেন, আপনার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখানে শুরু। যান অমুক এলাকায় একজন আলেম আছে, কয়েকটা আলেম আছে, ওই আলেমদের কাছে যান, ওদের দরবারে যায় তাদের সঙ্গে থাকেন, তাদের কাছে আমল আখলাক করেন, আল্লাহর কাছে তওবা করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন কয়টা আপনারা করছেন? কয়টা? একটাও না। অনেকে আছে করছে, হয়তো একটারে করছে আর কি। রাজনৈতিক নেতার কথা শুনতে যায় দিয়েছেন, হুজুর এটা কইলেও কি করলেও কি বলা যায়? কি বলেন? অন্যায় করলে বলা যায়? আমি যদি কই নামাজ পড়ছেন কে, হাতের লগে পাও তুলবে। আর যদি কই ভাই আজকে ঘুষ খাইছেন কে, না না এটা কওয়া যায় না, এটা তো গোপন জিনিস, গোপনে বাজে, এটা গোপনে খাওয়া লাগে। গুনাহের কথা কেউ স্বীকার করে না, বাকি নেক কাজ 1 টাকা দিল, ওই আমার নামটা কইলো না। সেদিন এক মাহফিলে গেছি, এক মসজিদে দান করছে 400 জন মানুষ, লিস্টিতে লেখা। এখন আমরা কিন্তু 400 জনের নাম পড়েন, আমি চাকরি লয়েছি, আমি আপনাকে 400 নাম পড়ার, আপনারা ফাইজদামি পাইছেন, 400 নাম দিয়েছেন, এগুলো পড়া লাগবে কেন? দিয়েছেন আল্লাহর জন্য, পড়া চুপ হয়ে গেছে। মানে দিছে 5 টাকা, এটাও ঘোষণা করা লাগবে, কিন্তু ঘুষ যে খায় এটা ঘোষণা কইরা খায় না। বড় দল্লাকে ভাই আমি ঘুষ খাই নাই, এটা তো হাদিয়া, কথা কয় না। সুদের টাকা খায়, কয় এটা ইন্টারেস্ট, এটা মুনাফা। আরে বিভিন্ন নামে নামে পাল্টিয়া গুনাহের কাজ করে, ঠিক কিনা জোরে কয়? ঘুষ আর সুদ যদি নাম পাল্টাই দিয়ে খাইলে জায়েজ হয়, পাতলা পায়খানা যেটা বেরোটা ডাইল মনে করে খাইন জায়েজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গুনাহের কাজ যখন করবেন তখন চিন্তা করবেন যে এটা কি মানুষের সামনে বলতে পারবো কিনা, যদি না পারি বাস খালাস, দরকার নেই। এই বান্দারে বাদ বলে দিল, যাও অমুক জায়গায় যাও, 100 খুনের অধিকারী বান্দা রওনা। যেতে 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 মাত্র অল্প খুন গেল। উদাহরণস্বরূপ বললাম রাস্তা 100 কিলোমিটার, 100 কিলো রাস্তার মধ্যে বান্দা মাত্র 23 কিলো অথবা 30 কিলো 40 কিলো গেল। এদিক দিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, এ আজরাইল যাও, বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার হায়াতটা একটু শেষ করে নিয়ে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বান্দার জান কবজ করা হয়ে গেল, বান্দা শেষ। এবার রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা বান্দার লাশটাকে জাহান্নামে নিবে নাকি জান্নাতে নিবে, 2 দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। জান্নাতের ফেরেশতা কয় বান্দা জান্নাতি, জাহান্নামের ফেরেশতা কয় বান্দা জাহান্নামী। এই বান্দা জাহান্নামে যাবে কারণ 100টা অন্যায় করলো। জান্নাতের ফেরেশতা বলে 100 অন্যায় করার পর বান্দা তওবা করার নিয়ত করছে, কিন্তু হায়াত না থাকার কারণে আল্লাহ পাক বান্দাকে তওবার সুযোগ দেয় নাই, এই কারণে বান্দা জান্নাতি। 2 দলের মধ্যে ঝগড়া লেগে গেল। হুট করে একজন মাঝখান দিয়ে আসলো, এসে ডাক দিয়ে বলো, ভাই কি ব্যাপার, তোমরা এই লাশটাকে নিয়ে কেন দ্বন্দ্ব করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়া বলে, এই বান্দাটা জাহান্নামী কারণ 100টা খুন করলো। জান্নাতের ফেরেশতা বলে বান্দা জান্নাতি কারণ আল্লাহর কাছে তওবা করার নিয়ত করে হাঁটা দিল। আচ্ছা তুমি মাঝখান দিয়া বলো তো, আমরা এই বান্দাটাকে কি করা যায়, জান্নাতে নেব নাকি জাহান্নামে নেব? মাঝখানের ফেরেশতা ডাক দিয়া কয়, এই ফেরেশতার দল, তোমরা একটা কাজ করো, বান্দা বাসার থেকে যখন তওবার দরজা পর্যন্ত রওনা দিয়েছে, রাস্তা যদি তওবা পর্যন্ত বেশি হয় বান্দা জান্নাতি, রাস্তা তওবা পর্যন্ত কম হলে বান্দা জাহান্নামী। আসলে বলেন তো, রাস্তা বেশি ছিল না কম ছিল? হ্যাঁ বুঝা বললেন? 100 কিলো রাস্তা যাওয়ার কথা গেছে 30 কিলো, কম না বেশি? এখান থেকে ঢাকা পর্যন্ত